তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে সেরকম আমি কোনো ভিডিও দিচ্ছিলাম না, কারণ আমার এক্সাম চলছিল। তো এক্সাম আমার কালকে শেষ হয়ে গেছে আর এবার থেকে তোমাদেরকে প্রত্যেকটা দিন আমি ভিডিও দেবো গাইস। আর কোনো দিন কামাই করব না, এবার থেকে ডেলি ব্লগ দেবো। তো এই যে আমি এখন সকাল সকাল চান করে নিয়েছি আর এইদিকে আমার মা আলু সান্না ভাত করে দিয়েছে। তো আলু সান্না ভাতটা আমরা খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে কি কালকে আমাদের লুচি করেছিল সেজন্য। আর হ্যাঁ গাইস, আজ হচ্ছে কি চড়ক। তো চড়কে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সারাদিন সব তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আজ চড়ক আর আজ হচ্ছে কি দিদি ঠাকুরের তলায় পুজো। আর আমরা যাচ্ছি না, কারণ আমরা আজকে যাব বাবার পিসির বাড়ি। তো ওখানে চড়কে খুব ধুম হয়, তাই আমরা যাচ্ছি। আর এদিকে দেখো পুজো বেরিয়ে গেছে, ভিডিওগুলো করছি একে একে যাচ্ছে। আর আর এখন বাজে কি 4টে। আমি বাবা মা এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি বেড়াতে। তো হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে তোমার ভাই কেন যাচ্ছে না। আমার ভাই তার আগের দিনকে চলে গেছে। তো আমরা তিনজন এখন যাচ্ছি আর এখন আমরা টোটোতে বসে পড়েছি গাইস। আমাদের বাড়ি থেকে এখন টোটো করে নিয়েছি আর এখন টোটো করে সোজা যাব বাস স্ট্যান্ড। তো ওখান থেকে বাস ধরবো, বাসে করে আবার ওখান থেকে যাব। তো এই যে আমাদেরকে এখন এখানে নামিয়ে দিয়েছে, কারণ এই দিকটা টোটো যায় না, এত রোদ। তো আমি আর আমার মা এদিকে সানগ্লাসগুলো পরে নিয়েছি, তারপরে আমরা বাসে চেপে পড়েছি। এই যে আমার মা আর এদিকে আমি। তো এত গরম, মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ। তো মানে আমরা তখন গিয়েছিলাম 4টের সময়, তো তখনও বেশ রোদ ছিল। আর বাসটা ছাড়বে 4:10-এ। আর ওদিকে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো তারপর এত রোদ, সেজন্য গরম করছিল বিশাল। বাবাকে বলে একটা লস্যি আনতে। আর আমার মা যেটা খাচ্ছে সেটা বেশি টেস্টি ছিল, আর আমি যেটা খাচ্ছি সেটা আমার অতটা ভালো লাগেনি। তো তাও খেতে হয়েছে, কারণ ওটা তো আর ফেলতে পারছি না। তাই আমি আর মা এদিকে দুজনে খেয়ে নিচ্ছি। তো আমার লস্যিটা বেশি বেশি খেতে ভালো লাগে। তো তোমাদের কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। তো গাইস, তারপর আমরা বাড়িতে চলে এসেছি। তো ওখানে মিষ্টি জল খেয়ে একটুখানি বসে এখন আমরা যাচ্ছি যেখানে চড়ক হয়, সেখানে আমরা এখন যাচ্ছি। তো আমরা সবাই মিলে এদিকে বেরিয়ে পড়েছি, পিসিগুলো, তারপর আমি, বাবা, মা, এদিকে সবাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। আর এই যে আমার পিসিরা এখন সব দাঁড়িয়ে আছে, কারণ ওরা একে একে আসছে সেজন্য। এই যে আমরা এখন যাচ্ছি মেলা দেখতে, মানে যেখানে চড়ক হয় ওখানে আমরা যাচ্ছি। আর গান বাজছে, তোমরা শুনতে পাচ্ছ নাকি আমি জানি না, কিন্তু আমি তাও ভয়েসটা দিচ্ছি। পড়ে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। গাইস, আমরা এখন চড়কতলায় এসেছি আর এদিকে দেখে আমার বিশাল হাসি পাচ্ছে, কারণ দেখো সব আইসক্রিমের গাড়ি, সব আইসক্রিমের গাড়ি। তো যেদিকে তাকাচ্ছি সেদিকে আইসক্রিমের গাড়ি। তো একটা বা দুটো ফুচকা, মানে ফুচকা বসেছিল, তাছাড়া সব আইসক্রিমের গাড়ি। আর আমরা এত লেট করে গিয়েছি, তো চড়কটায় মানে যেটা ঘোরে ওটাই আমরা দেখতে পাইনি। সেটাই ঘুরছে না, মানে এত লেটে আসলে হয় বল? সে কখন থেকে বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এবছর ওটাই দেখতে পেলাম না। ওটা শেষ হয়ে গেছে। কই ঘুরছে না, এদিকে এসো। তো কি আর করা যাবে, দেখতে যখন পেলাম না, যাই হোক পরের বছর আবার। তো গাইস, তারপর আমরা একটা করে আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো এদিকে আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এই ভিডিওটা আসতে লজ্জা করছে। আর এর নাম যে কি তিশা, তোমরা অনেকেই জানো। তো ও বলছে যে আমি ছিঁড়তে পারছি না, ছিঁড়ে দে। তা আমি ওটা ছিঁড়ে দিলাম। তো খেতে তো ভালোই লাগছিল, কারণ ঠান্ডা ঠান্ডা গরমের দিন। আর আইসক্রিম খাওয়ার পরে আমরা ফুচকা খেয়েছি, কারণ ফুচকা না খেলে তো আমাদেরকে হয় না, না মানে আমাদের ভালো লাগে না। তো সেই জন্য আমরা ফুচকা খেয়ে নিয়েছি। এদিকে দেখো গাইস, ঢং যাকে বলে
ঢং দেখলে বাঁচা যায় না তোর, সিরিয়াস বলছি। শোন শোন, তুই আমার লিপস্টিক পরেছিস না লিপস্টিক গাইস দেখো না 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 সত্যি সুন্দর লাগছে লিপস্টিকটা। এখন হয়ে গেছে রাত আর আমরা এখন মেলা থেকে চলে এসেছি। হ্যাঁ তো চান না, এখন আমরা একটুখানি ঘোরাঘুরি করছি আর এখানে দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এখন এটা গোটাটাই অন্ধকার আর এই যে ওখানে হচ্ছে কি গান, হ্যাঁ সরি ওটা মন্দির, তার পাশে হচ্ছে কি মানে বক্স লাগিয়েছে, ওখানে গান হচ্ছে। নাচ কেমন নাচছে রে একটু দেখিয়ে দে তো। কি বলবো আর না নাচতে পারি না। তো এটা কি করছিস তখনই? আই ঝুমকে লালা আমি দেখবো করছি এখন পটি করছে না গাই আর এই যে এটা হচ্ছে কি পুকুর আর এগুলো অন্ধকার। কি বলছিস? ওই যে হাগা করছে, এখন ওর বিশাল জোরে পটি পেয়েছে। না গাই আমার মুখ দেখা যায় না। আমার মুখে দেখা যাচ্ছে কি দেখ তো। হ্যাঁ তো চলো দেখতে থাকো, মানে এরপরে আরো ব্লগ আসছে, তো তোমরা দেখতে থাকো। এই যে গাইস এখন আমি যাচ্ছি সামমাসালে, তো আবার 1 বছর পর দেখছি, মানে এখানে আসলেই আমরা দেখতে পাই। এটা মানে গ্রামেই থাকে আর অন্য কোথাও থাকে না। তো এখন আমি যাচ্ছি, আমি চান করবো না কিন্তু ভাই এরা সবাই চান করছে, তো মা বললো যা একবার দেখাই। তো চলো দেখতে থাকো। আর ওই যে আর একটু চলে এসেছি, ওইখানটা ওরা আছে। বাপরে কি রাস্তা, এই যে গাইস রাস্তা দেখো। আর এই ছোট বড় পুকুরে এই মানে এইটুকুনি যেই পুকুরটা দেখছে অনেক মাছ, এরা নাকি বলছে। এই যে ওদের অবস্থা দেখো, এই সবাই হাই কর। বিশাল মজা, তোদের বিশাল মজা বল। এ ও চান করবে। বাহ! আমরা তেল আর সাবানও নিয়েছি। চলো ওয়াও কত সুন্দর। এ ঘরটা কানে জলে যাবে। এই যে আমার বিশাল মন হচ্ছে চান করতে, কি করলে ভালো লাগে না, দেখ কবে করেছি। যদি বলতিস তাহলে আমিও করতাম। কি আর করা যাবে, কি আর করা যাবে, করবো না। করবি আর ও করছে। তো গাইস এখানে আসলে এত ভালো লাগে, মানে কারণটা হচ্ছে গিয়ে এখানের ওয়েদারটা ভিউটা বিশাল সুন্দর, মানে একদম সবুজে সবুজ, যেটা আমাদের মানে ওখানে পাওয়া যায় না কিন্তু এখানে পাওয়া যায়। আর ওইদিকে ওরা সামনে চান করছে, আমার বিশাল মনে হচ্ছে চান করছে, কিন্তু চান করা হবে না, ঠিক আছে। মাঠে আছে কি ডোবা না না থাক চান তো করতে পারলাম না। ও গাইস, আর হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে দিন কী করে হয়ে গেল, মানে সেদিনকে রাতে আমি তোমাদেরকে আর কোনো মানে ব্লগ শেয়ার করতে পারিনি, তো তারপর দিনকে ওরা ওখানে চান করতে সামনে চলে সাবান হারিয়ে দিয়েছে। কি অবস্থা মাইরি। এই চো না আর একবার চান করি, তুই তো করেছিস তাই এমনি কর। বাবা তুই এরকম তুই মেয়ে আমি বুঝতে পারি না যে এতটা মজা হবে, কিন্তু না আমরা বড় উদাহরণ হয়েছি। চান করবো রাস্তায় লোকগুলো দেখবে কত কিছু বলে। হ্যাঁ সেজন্য আরো বললাম যে করবো না। আবার এদিকে যাবো কত দিন কত কিছু বলবে দরকার হাড়টা কেটে ফিরে দেবে পিসিরা করবে না,
সব চান হয়ে গেছে মায়ের পিসি বড় আমার মায়ের চান হয়ে গিয়েছে। তো তোমাদেরকে আমি বলছিলাম যে আমি সাবমার্সেলে চান করতে পারবো না, না কিন্তু আমি লাস্টে গিয়ে সাবমার্সেলে চান করে নিয়েছি। তো আমি একাই চান করেছি, ও চান করে নাই। আর এইদিকে আম গাছগুলো দেখো, মানে এত আম কি বলবো। আর একটা গাছ দেখলাম ছোটো পাড়া গাছ, কিন্তু এত আম দেখেই জিভে জল পড়ছে। তো তারপর আমরা বাড়ি এসে আমরা সবাই মিলে এখন আম খেয়ে নিয়েছি। এই যে গাইস আম, মামা হেই টেস্ট। কত ভালো হয়ে যাচ্ছে এরকম এরকম। তো গাইস ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।